শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালবেলা উঠে কিছু করো আর না করো, রান্নাঘরে তো আসতেই হবে, এটা তো নিত্যদিনের কাজ বলতে পারো। এখানে রান্না করছি আজকে হলো বেগুন, আলু, কাঁকড়া, আর ওদিকে আছে কুমড়ো, আলু আর কাঁকড়া, দুটো তরকারি হবে। তো কালকে সারাদিন তো না খেয়েই কাটিয়ে দিলাম বলতে পারো। দেশ থেকে এসেছি, এসে তো কিছুই ভালো লাগছিল না করতে, তবুও তো কিছু খেতে হবে। তো ওই জন্য সিদ্ধ ভাত করেছিলাম, ওই খেয়ে ইন্দ্র চলে গেছিলো। আর রাত্রে তো ওই ভাতটাই দুধ দিয়ে দুজনে যাই হোক করে চালিয়ে নিলাম। আর শরীর দিচ্ছিল না, তো ইন্দ্র রাতে আসার সময় একটু কাঁকড়া এনেছিল, ওই কেটে দিয়ে দিয়েছে। এখানে কাঁকড়ার পা আর ডানাগুলো দিয়ে ওই বেগুন আর আলু দিয়ে রান্না করবো, আর কাঁকড়াগুলো দিয়ে কুমড়ো রান্না করবো। চলো, দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে। আর এখানে যে মশলা করে নিয়েছি, মশলা অল্প দেবো, ধোয়া জলটা ফেটে দেবো বেগুনে, আর বাকিটা কুমড়োতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মামামের জন্য সবজি কেটে নিয়েছি, এবার চাল ডালটা ধুয়ে প্রেসারে বসিয়ে দেবো। দুই দিকে দুটো হচ্ছে, তো এগুলো হয়ে যাক, তারপরে মামামেরটা বসিয়ে দেবো সিটি করতে। তো চলো রান্না করে নিই, তারপরে আসছি। এই যে এটা হলো বেগুন দিয়ে আলু দিয়ে কাঁকড়ার পাটা দিয়ে রান্না। সবারই ঠান্ডা লেগেছে, মামামেরও জ্বর, মামাম শুয়ে শুয়ে কোগাচ্ছে, আর আমাদের তো অবস্থা আরোই খারাপ। চলো আরেকটা তরকারি দেখাই। এখানে কুমড়ো, আলু আর কাঁকড়া দিয়ে কেমন হবে জানি না, কোনো মশলাপাতি কিছু দিইনি, হালকা পাতলা রান্না। চলো, আর এখানে দেখো, এখানে মামামের সব রকম সবজি দিয়ে দিয়েছি যা ছিল আর কি। আর চাল ডাল, দু রকম ডাল দিয়েছি আর চাল দিয়েছি, দিয়ে এবার সিটি মেরে নেবো, নিয়ে আজকে বাটার দিয়ে খাওয়াবো। চলো আবার পরে আসছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আবারও নিয়ে হাজির হয়ে গেলাম আরও একটা নতুন ভিডিও। সকালবেলা রান্নাবান্না সব কমপ্লিট, এখন মামামের খাবারের প্রেসারে ছুটি পড়ছে। আর বাড়ি থেকে আসার পর সবারই শরীর খারাপ, আমি এক্ষুনি স্নান করে আসলাম। কালকে রাত্রে এত মাথা ব্যথা করছিল, মাথায় চপচপ করে তেল দিয়েছে, ছেলের অবস্থা দেখা। আর মামামের কালকে রাত থেকে গায়ে জ্বর, শুয়ে আছে, একটু অসুস্থ আছে। ওষুধ খাওয়ানো হয়েছে, এখন দেখি কী হয়। এখন দোকানে বেরিয়ে যাবো। তো চলো, সকাল থেকে তো একটুখানি রান্নাবান্না শেয়ার করলাম, এবার সারাদিনে কি শেয়ার করতে পারি দেখি। এখন যাবো দোকানে। চলে আসলাম বিকেলবেলা। দেখো মামামের সুজি বানিয়ে এনেছি, জলের উপর বসিয়ে রেখেছি, তাড়াতাড়ি করে বানালাম, কারণ দুজনে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বাচ্চাটার খিদেও পেয়েছে। তো চলো ঠান্ডা হোক, বারবার নাড়তে হবে, ঠান্ডা করে নিই, ওই জন্য জলের উপর বসিয়ে রেখেছি, যে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর খিদে পেয়েছে ওর। আচ্ছা ঠিক আছে, চলো। কদিন ধরে ঠিকঠাক করে ভিডিও করা হচ্ছে না, কালকে তো সারাদিন সেভাবে ভিডিও করিনি। আর মামামেরও এসে শরীরটা খুব খারাপ, কালকে সারাদিন কিছু হয়নি, আজকে থেকে সারাদিন জ্বর, একদম সারাক্ষণ শুধু গোগাচ্ছে। আর কি করব, ওকে একটু কোলে করে নিয়ে বসেছি। তো ভাবলাম, আর ভালো লাগছে না, আমারও শরীরটা খারাপ, গলা শুনে বুঝতেই পারছো, গলাটা ব্যথা খুব, কথা বলতেই কষ্ট হচ্ছে। সারাদিন তো কোনো ভিডিওই করিনি তেমনভাবে, তো ভাবলাম একটু কিছু শেয়ার, মানে ভিডিও করি সন্ধ্যাবেলা। তো যাই হোক,
আমরা একটু আগে দোকান থেকে এসেছি, এতক্ষণ বাবার কাছে ছিল। দোকানে না গেলেই নয়, কারণ এখন পুজোর সময় দোকান বন্ধ করলে বুঝতেই পারছো সমস্যা। তো ওর ওষুধ আনা হয়েছে, ইন্দ্র এখন ভাত মাখাচ্ছে। আগে ভাত খাওয়াবে তারপরে ওষুধ দিতে হবে। নাকের ড্রপ দিয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওই জন্য ড্রপটা আগে এসেই দিয়ে দিয়েছি। আর ওষুধটা খাওয়ার পরে দিতে হবে। মামাকে দেখলেই বুঝতে পারছে ঘুম করছে সারাক্ষণ, শরীরটা একদম খারাপ, আমাদেরও সবারই খারাপ। আর যে কথাটা বলার, তোমাদেরকে বলি না যে মামামকে রেখে গেলে সুবিধা, মামামকে নিয়ে গেলে খুব আমাদেরও যেমন কষ্ট, ওরও সেরকম কষ্ট। হয়তো ওই জার্নিটা সহ্য করতে পারেনি। আর যেমন গরম কষ্ট, রোদ ঠান্ডা গরম, আর ওকে তো মানে তেমনভাবে আমরা রেস্ট পাইনি না। যেদিন গেছি সারাক্ষণ শুধু এবারে ওবারে করতে হয়েছে, ওকেও টানা হাঁচড়া করতে হয়েছে। ও সারাক্ষণ ঘরের মধ্যে থাকে না, তেমনভাবে ঠিকঠাক করে বেরোয় না, ওর অভ্যাস নেই। হঠাৎ করে এতদিন পর পর কোথাও নিয়ে গেলে তো ও অসুস্থ হয়ে পড়ে। চড়কের সময়ও আমরা গেছিলাম, তোমাদের হয়তো বলেছি যে বাড়িতে এসেও মামামের 2-3 দিন এরকম জ্বর ছিল। আর এবারও সেই একই অবস্থা, মানে ও জার্নিটা আর কি সহ্য করতে পারে না। তো কী করব, কিছু করার নেই। আর মামামকে নিয়ে গেলে সমস্যা, না নিয়ে গেলেও সমস্যা। মানে কোথাও যেতে গেলে হয় ওকে রেখে যেতে হবে, আর সেরকম পরিস্থিতি না হলে সাথে করে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে এই যে পরের অবস্থা এরকম কদিন ধরে এরকম চলতে থাকবে। ও অসুস্থ, আমাদেরও। আমরা আগে দুজন গেছিলাম, আমরাও তো একই, মানে তো তখন অতটা তো কষ্ট হয়নি। এবার মামামকে নিয়ে গেলে একটু কষ্টটা বেশি হয়, কারণ ওকে নাড়াচাড়া করতে হয়, প্লাস ইন্দ্ররও তো শরীর খারাপ। তো যাই হোক, কী করবো বলো, ওকে না নিয়ে গেলে আমাদেরও আর কোথাও যাওয়া হবে না। তো ভালো সময় না যেতে পারি, খারাপ সময় তো মানুষের পাশে থাকতেই পারি না। যাবো না করে লাস্টে করে সিদ্ধান্ত নিলাম না যাব। তো অবশেষে মামামকে নিয়েই বেরিয়ে পড়েছিলাম। তো এসে দেখো এই অবস্থা, যে গোগাচ্ছে বসে বসে, চোখ মুখ দেখলে বুঝতে পারবে। সারাক্ষণ ধরে এরম করছে, করছে, কষ্ট হচ্ছে। কোথায় কষ্ট হচ্ছে, কি হচ্ছে বলতেও পারে না, কি করে বুঝবো বলো। নিয়ে গেলেও সমস্যা, না নিয়ে গেলেও সমস্যা। না নিয়ে গেলে আবার আমরা যেতে পারবো না, আবার নিয়ে গেলে বাড়ি এসে এই যে কষ্টটা সেটা ভোগ করতে হবে। এই জন্য আমাদেরও কোথাও বেরোনো হয় না তেমন করে। তো যাই হোক, চলো, মামামের খাবার নিয়ে চলে এসেছে, দুধ ভাত ওকে খাইয়ে তারপরে ওষুধটা খাওয়ানো হবে। জ্বরের ওষুধ দিয়েছে, জ্বর মাথা ব্যথা মানে বলতে পারছে না, এই আর কি যেমন কষ্ট করছে। যে সিমটমগুলো হচ্ছে সেইগুলোই গিয়ে ডাক্তারকে বলা হয়েছে, সেইভাবেই ওষুধটা দিয়েছে। এই যে মামামের খাবার, দুধ ভাত, ওটাই খাওয়ানো হবে এখন, তারপরে ওষুধটা খাওয়াবো। এই যে দেখো অবস্থা, দেখেছো অবস্থা, চোখটা জলে ভাসছে। দাও ওষুধটা দাও। তো এক্ষুনি খাইয়ে নিলাম ওকে, দুধ ভাত খাওয়ালাম, খাইয়ে একটুখানি বসিয়ে রেখেছিলাম। এবার ওকে ওষুধটা খাইয়ে দেবো, সাথে সাথে ওষুধ খাওয়ালে তো দেবে উল্টি করে সব তুলে। এর আগে যত ভিডিও করেছি তোমরা দেখবে, হয়তো মামাম এতটা অসুস্থ কোনোদিন দেখোনি যে দম নিতে এতটা কষ্ট হচ্ছে। আজকে চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারবে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট থাকলো, প্লিজ আমাদের সাথে থেকো আর শেয়ার করো ভিডিওটা। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বুঝতে পারছি আজকে রাতটা আমাদেরকেই পাহারা দিতে হবে, মামামকে হয়তো সারা রাত এইভাবে কোলে নিয়েই বসে থাকতে হবে। ওকে শুইয়ে দিলেই ও কাশছে আর কেমন করে গোগাচ্ছে। তো চলো, গুড নাইট।